হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমাদের আগের ভিডিওতে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে বিশেষ আকারের যে অঙ্কগুলো করিয়েছিলাম ক্লাস 12 এর বিশেষ আকারের যে তোমাদের অঙ্কগুলো করিয়েছিলাম, ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা করিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়েছিলাম। যে অঙ্কটা কি দিয়েছিলাম বলো? যে 1 প্লাস cosec x dx, এই যে 1 প্লাস cosec x dx এই অঙ্কটা করতে দিয়েছিলাম। এদের সেম একটা অঙ্ক করে দিয়েছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে 1 প্লাস sec x dx। সেটা বইয়ের মধ্যে ছিল, কিন্তু এই অঙ্কটা এসএনডি বইয়ের মধ্যে নেই। এই অঙ্কটা এসএনডি বইয়ের মধ্যে নেই, কিন্তু পরীক্ষায় বহুবার আসে। এই অঙ্কটা পরীক্ষায় বহুবার আসে। রিসেন্ট পরীক্ষা এসেছে, দেখো 2016 সালে পরীক্ষা এসেছে, 2023 সালে পরীক্ষা এসেছে এই অঙ্কটা। ওকে, 2016-তে এসেছে, 2023 এসেছে, কিন্তু এসএনডি বইয়ে অঙ্কটা নেই। এসএনডিতে অঙ্কটা নেই। ওকে, আর এই অঙ্কটা অন্যান্য বইয়ে আছে, তো এই অঙ্কটা তোমাদের সলভ করতে হবে। তোমরা যখন টেস্ট পেপার আগে যখন পেতাম, টেস্ট পেপারে এই অঙ্কটা প্রচুর বার থাকতো, তো এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আর সেম অঙ্ক কি করিয়েছিল বলো তো? 1 প্লাস sec x টা রুট ওভার 1 প্লাস sec x টা করিয়ে দিয়েছিলাম। সেটা আমাদের বিশেষ আকারের 4 মার্কসের 6 নম্বর অঙ্কটা ছিল, করিয়ে দিয়েছিলাম ভিডিওতে। কিন্তু এই অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম, প্রচুর কমেন্ট, স্যার করতে পারছেন, আপনি করে দিন করে দিন করে দিন। তো আজকে তোমাদের জন্য এই অঙ্কটা স্পেশাল একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি এই অঙ্কটার জন্য। ঠিক আছে, দেখো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলো, কি আছে? ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস cosec x dx। তাহলে কি করবে দেখো, দেখো ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস cosec x মানে 1 বাই sin x, তার সঙ্গে dx। আসলে ক্লিয়ার হয়েছে? ওকে, এই বিশেষ আকারের চ্যাপ্টার একটা বিশেষ অঙ্ক, যে অঙ্কটা এসএনডি বইয়ে নেই, ভীষণ ইম্পর্টেন্ট। চলো, এবার দেখো স্যার এটাকে আমরা কি করব? লসাগু করব। নিচে 1 আছে, তাহলে কি হবে দেখো? এটা হবে দেখো তো, উপরে হবে 1 প্লাস sin x, লসাগু করার পর, আচ্ছা আমি রুটটা পরে সেপারেট করবো, আগে এরকম করে রেখে নিই, বাই হবে দেখো তো sin x। এটা নিশ্চয়ই বুঝতে পারলে? একটু ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই সবার তোমাদের, তাই না? দেখো তো, লসাগু করলে লসাগু sin x, তাহলে sin x প্লাস 1 বা 1 প্লাস sin x বাই sin x। এবার দেখো স্যার সেপারেট করব, মানে সেপারেট না, এরকম রুটটাকে আলাদা করবো, তাহলে হবে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস sin x বাই রুট ওভার sin x dx। আশা করি ক্লিয়ার হয়েছে, এখন পরিষ্কার বুঝতে পেরেছো? এবার স্যার দেখো আমরা কি করবো বলো তো? আমরা ধরবো sin x ইকুয়াল টু ধরবো z স্কোয়ার। এই যে sin x z স্কোয়ার ধরবো। z স্কোয়ার কেন? কারণ রুট আছে তাই স্কোয়ার ধরবো, sin x রুট আছে না, z স্কোয়ার ধরবো। ক্লিয়ার? ডেরিভেটিভ করলে কি পাবো দেখো তো স্যার? পাবো cos x dx ইকুয়াল টু 2z dz। ক্লিয়ার হলো অঙ্কটা? ভালো করে দেখো, সবাই ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে কি পাবো দেখো তো? আমরা পাবো dx, ভালো করে থাকবে এই জায়গাটা, এই জায়গাটা ভালো করে দেখবে, dx ইকুয়াল টু 2z dz বাই cos x। বলতে পারি? বলতে পারি? এবার দেখো 2z dz বাই, আচ্ছা cos x মানে বলতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার x না? বলতে পারি তো? cos x মানে বলতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে cos x এর জায়গায় এটা এটা হলো dx। তাহলে দেখো dx ইকুয়াল, ভালো করে তাকাবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 2z dz বাই 1 মাইনাস, আচ্ছা sin x ইকুয়াল টু z স্কয়ার না, তাহলে sin স্কয়ার x কত হবে? z টু দি পাওয়ার 4 হয়ে যাবে না? ভালো করে শুনবে, sin x ইকুয়াল টু z স্কয়ার, তাহলে sin স্কয়ার x কত হবে? z টু দি পাওয়ার 4 হয়ে যাবে না? তাই এটা হবে z টু দি পাওয়ার। ক্লিয়ার হলো? তাহলে dx এর মান কত পেলাম স্যার? এই যে dx এর মান পেলাম দেখো তো 2z dz বাই রুট ওভার 1 প্লাস z টু দি পাওয়ার 4। ক্লিয়ার হলো? এখানে বসিয়ে দেবো, দেখ ভালো করে শুনবে, ইন্টিগ্রেশন, এই যে দেখো রুট ওভার ছিল, ভালো করে শুনবে, 1 প্লাস sin x, sin x মানে কত? z স্কয়ার, 1 প্লাস sin x মানে 1 প্লাস z স্কয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো স্যার রুট ওভার sin x, রুট ওভার sin x মানে কথা বলো, এটা মানে এর মানে z স্কয়ার, তাহলে রুট কেটে গিয়ে z পড়ে থাকবে। ওকে, বোঝা গেল? এবার থাকলো dx, এই dx মানে কত? 2z, 2টা বাইরে বের করলাম কনস্ট্যান্ট, আর z তার সঙ্গে আছে dz ডিভাইড বাই কত? রুট ওভার 1 মাইনাস z টু দি পাওয়ার 4। একদম ক্লিয়ার হয়েছে স্যার একদম মানটা? ওকে, এবার ভালো করে মন দিয়ে শুনবে, এই z আর z কাটবে। ওকে, এবার দেখো 2 ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস z টু স্কয়ার, এবার শুনবে dz বাই, এটাকে স্যার দেখো তো আমরা কি বল, z4 মানে বলতে পারি কি দেখো তো? 1 স্কয়ার মাইনাস z স্কয়ার হোল স্কয়ার বলতে পারি না? পারি কিনা বলো? এটা পারি তো করতে? পারি কি না? ইয়েস অর নো বলো, এটা করতে পারি আমরা। এবার দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার না, মানে a প্লাস b ইনটু a মাইনাস b পুরো রুটের মধ্যে থাকবে, আর কি হবে এরপরেই
এই দেখো a প্লাস বি তাহলে হবে রুট ওভার ইন্টু a মাইনাস বি, মানে আবার রুট ওভার, রুটটা সেপারেট করবো, মানে রুটটা দুটোর সঙ্গে দিয়ে দিলাম a মাইনাস বি তার সঙ্গে ডিজেড। একদম ক্লিয়ার হলো দেখো স্যার, a স্কয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর দুটোর গুণ আছে তাহলে দুটো দিকে রুট দিয়ে দিলাম। ওকে, এবার দেখো স্যার এটা কাটবে, এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা কাটবে। ক্লিয়ার? তাহলে কি পড়ে আছে দেখো, 2 ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার। তাহলে কার সূত্র এটা বলো? তাহলে dx বাই a স্কয়ার মাইনাস x কি হবে? sin ইনভার্স x বাই a সূত্র, এটা কার সূত্র? sin ইনভার্স x বাই a। তো এটা কি হবে? sin ইনভার্স x বাই a, a মানে 1। ওকে, তার সঙ্গে প্লাস c। ক্লিয়ার হলো? কি হবে দেখো, 2 z, z মানে কত? z মানে হচ্ছে, z মানে এখান থেকে কত বলো তো? z মানে রুট ওভার sin x না এখান থেকে? z মানে হচ্ছে রুট ওভার sin x প্লাস c দ্য অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? একদম পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো স্যার, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য এটা অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কি বলো? 2 sin ইনভার্স রুট ওভার sin x প্লাস c, 2 sin ইনভার্স রুট ওভার sin x প্লাস c হচ্ছে আনসার। একদম সবার ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? তার কোনো ডাউট নেই তো? ওকে, তাহলে এইভাবে স্যার আমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো সত্যি যদি আমার কাছে করে নিতে চাও তো প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকো, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবে। আর তোমরা যেভাবে আমি অঙ্ক করিয়ে দিই, তোমাদের লাস্ট নির্দিষ্ট সমাকল করিয়েছি, প্রচুর ভিউ প্রচুর কমেন্ট পেয়েছি স্যার, পরে ভিডিও দিন। আমি চ্যালেঞ্জ করছি পরে ভিডিও আজকের মধ্যেই পেয়ে যাবে তোমরা নির্দিষ্ট সমাকলের পরে ভিডিও, ঠিক আছে? আমার সঙ্গে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর যারা রেগুলার থাকো তাদের অনেক ধন্যবাদ। আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, নির্দিষ্ট সমাকলের পরের অঙ্ক নিয়ে। টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।